ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজ শ্রী শ্রী মায়ের ১৭৩তম শুভ জন্মতিথি। এই তিথিতে অর্থাৎ অগ্রহায়ণ কৃষ্ণা সপ্তমী তিথিতে ব্রহ্মশক্তি স্বরূপিণী পরমেশ্বরী পরম করুণায় এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান জন্ম পরিগ্রহ করে এমন সব মনোহর লীলা করেন যাতে মানুষের মন স্বভাবতই তার দিকে ধাবিত হয়ে মনকে ভগবতমুখী করে। আর তখনই সম্ভব হয় ভগবানের প্রতি ভক্তের একটি ভালোবাসার সম্পর্ক তৈরি। কারণ ভক্ত একটি মাধ্যম চায় যাতে সে রূপ চিন্তন, গুণকীর্তন এবং তার লীলা স্মরণের দ্বারা ভগবানের প্রতি ভালোবাসা অর্পণ করতে পারে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তাই বারবার বলেছেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর ভগবানের সঙ্গে ভক্তের একটি বিশেষ ভাব সম্বন্ধ থাকা দরকার। ভক্ত একটি বিশেষ ভাব অবলম্বন করে অগ্রসর হবে, তাকে পিতা, মাতা বা অন্য কোনো ভাবে দেখবে। এই ভাবের আরোপণ আমাদের সাধন পথে সহায়ক হতে পারে। পার্থিব সব ভালোবাসার যে সম্বন্ধ, সেগুলির মোড় ঘুরিয়ে দিতে হবে ভগবানের দিকে। গীতায় বলা হচ্ছে, ভক্তরা ভগবানের কথা শুনতে ও বলতে ভালোবাসে, কারণ তাদের কথা শুনলে আমাদের অন্তরে দিব্য আনন্দের অনুভূতি হয়। ভগবানের লীলা কথা আমরা যত অনুধ্যান করব, তত আমাদের অন্তরে তার স্বরূপ প্রকাশিত হবে। সেই জন্যই তো তারা স্থূল শরীর ধারণ করে আমাদের মাঝে বারবার আসেন। শ্রী শ্রী মা তার এই মাতৃত্ব ভাবের দ্বারা সকলকে আপন করে নিতেন। তিনি ছিলেন সকলের মা। আজ এই শুভ দিনে শ্রী শ্রী মায়ের কথা থেকে মায়ের জীবনের কিছু খণ্ডচিত্র অনুধ্যান করার চেষ্টা করব, যা মা বিভিন্ন সময় বিভিন্ন জনার কাছে ব্যক্ত করেছেন। শ্রীমা তার নিজের জন্ম সম্পর্কে বলেছেন, আমার জন্মও তো ওই রকমই, ঠাকুরের মতো। আমার মা শিহরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছা হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢুকে উদর ভারী হয়ে উঠল। বসেই আছেন। তখন মা দেখলেন যে লাল চেলি পরা একটি ৫-৬ বছরের অতি সুন্দর মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সে মেয়েই মায়ের উদরে প্রবেশ করে। তা থেকেই আমার জন্ম। বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন। শ্রী শ্রী মা শৈশবেই রান্নাবান্না, ঘরের কাজে নিজের মাকে সাহায্য করতেন। তিনি বাল্যকাল থেকে কঠিন পরিশ্রম করতেন। ছোট ভাই বোনদের দেখাশোনার ভার থেকে আরম্ভ করে দুস্থ মানুষদের সেবায় কিভাবে নিজেকে নিযুক্ত রাখতেন, সেই সময়ের কথা স্মৃতিচারণ করে বলেছেন, ভাইদের নিয়ে গঙ্গা নাইতে যেতুম। আমোদর নদী ছিল যেন আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। আমার বরাবর একটু গঙ্গাবাই ছিল। ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দলঘাস কেটেছি। খেতে মুনিশদের জন্য মুড়ি নিয়ে যেতুম। ১ বছর পঙ্গপালে সব ধান কেটেছিল। খেতে খেতে সেই ধান কুড়িয়েছি। শ্রী শ্রী মায়ের যখন ১১ বৎসর বয়স, সে সময় ও দেশে ভীষণ দুর্ভিক্ষ হয়। ক্ষুধার্ত লোকেদের দুর্দশার কথায় মা বলেছেন, আহা, সেই খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে। একদিন বাগদিনা ডোমেদের একটি মেয়ে এসেছে। মাথায় চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে তেলের অভাবে, চোখ উন্মাদের মতো। ছুটে এসে গরুর ডাবায় যে কুড়ো ভেজানো ছিল তাই খেতে আরম্ভ করেছে। এত যে সকলে ডাকছে বাড়ির ভিতরে এসে খিচুড়ি খা, তার ধৈর্য মানছে না। খানিকটা কুড়ো খেয়ে তবে তার কথা কানে গেল। এমন ভীষণ দুর্ভিক্ষ। সেই বছর দুঃখ পেয়ে তবে লোকে ধান মড়ায় রাখতে আরম্ভ করলে। শ্রী শ্রী মায়ের দক্ষিণেশ্বর আসা প্রসঙ্গে মা বলছেন রাসবিহারী মহারাজের কাছে, নানা লোকের কাছে শুনতুম তিনি অর্থাৎ ঠাকুর পাগল, উন্মাদ হয়েছেন, উলঙ্গ হয়ে বেড়ান। কেউ তো আর তখন তার ভাব বুঝতো না। আমি মনে ভাবলুম, সবাই এমন বলছে, আমি গিয়ে একবার দেখে আসি কিরকম আছেন। তখন কি যোগ উপলক্ষে আমাদের দেশ থেকে মেয়েরা গঙ্গা স্নানে আসছিল। ফাল্গুন চৈত্র মাস।
আমি একজনকে বললুম, আমি দক্ষিণেশ্বরে তাকে দেখতে যাব, কেমন আছেন। সে বাবাকে সব বলে দিলে। আমি তো আর বাবাকে কিছু বলতে পারি না, লজ্জায় ভয়ে। বাবা বললেন, যাবে, বেশ তো। তিনি আমাদের সঙ্গে এলেন। পথে জ্বর হলো, খুব জ্বর, কোনো জ্ঞান নেই। রাত্রে স্বপ্নে দেখি কি, একটি কালো কুচকুচে মেয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলোচ্ছে। বললে, দক্ষিণেশ্বর থেকে আসছি। আমি বললাম, আমিও তার ওখানে যাব। তুমি আমাদের কে হও? সে বললে, আমি তোমার বোন, ভয় কি, সেরে যাবে। পরদিন জ্বর ছেড়ে গেল। বাবা শেষে পালকি করলেন। রাত প্রায় 9টার সময় দক্ষিণেশ্বরে পৌঁছালুম। আমি একেবারে ঠাকুরের ঘরে গিয়ে উপস্থিত। এরা সব নহবতের ঘরে টরে গিয়েছেন, যেখানে ঠাকুরের মা আছেন। ঠাকুর দেখে বললেন, তুমি এসেছো, বেশ করেছো। বললেন, মাদুর পেতে দে। ঘরেই মাদুর পেতে দিল। ঠাকুর বললেন, এখন কি আমার সেজবাবু আছেন? আমার ডান হাত ভেঙে গেছে। তখন কয়েক মাস হলো মথুরবাবু মারা গেছেন। আমরা নবতের ঘরে যেতে চাইলুম। ঠাকুর বললেন, না না, ওখানে ডাক্তার দেখাতে অসুবিধে হবে, এ ঘরেই থাকো। আমরা তার ঘরেই শুলুম। একটি সঙ্গী মেয়ে আমার সঙ্গে শুলো। হৃদু 2 ধামা না 3 ধামা মুড়ি আনলে। তখন সকলের খাওয়া হয়ে গেছে কিনা। পরদিন ডাক্তার দেখলেন। কয়েকদিন পরে জ্বর সারতে নবতের ঘরে গেলুম। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী রামকৃষ্ণের ঘর। 1872 খ্রিস্টাব্দ, অমাবস্যা তিথি। শ্রীরামকৃষ্ণ পুজো করলেন নিজ পত্নীকে দেবী ষোড়শী রূপে। স্বামী অরূপানন্দের কাছে এই চিত্র শ্রী শ্রী মা নিজেই বর্ণনা করেছেন এইভাবে। দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকার পরেই ষোড়শী পূজা করলেন। আমি তখন 16 বছরে পড়েছি, সম্ভবত ফলহারিণী কালী পূজার। রাত্রি প্রায় 9টায় আমাকে তার ঘরে আনলেন। পুজোর সব জোগাড়, ভাগ্নে সব জোগাড় করে দিয়েছে। আমাকে বসতে বললেন। আমি তার চৌকির উত্তর পাশে গঙ্গা জলের জালার পানে মুখ করে পশ্চিম মুখে বসলুম। ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকে দরজার কাছে বসেছেন। দরজা সব বন্ধ। আমার ডান পাশে সব পুজোর জিনিস। স্বামী অরূপানন্দ জি মাকে জিজ্ঞেস করছেন, পুজোর সময় কি করলেন? মা বললেন, আমি একটু পরে বেহুশ হয়ে গেলুম, পুজোর মধ্যে কি হয়েছে জানতে পারিনি। আমি বললাম, হুঁশ হতে তুমি কি করলে? মা বললেন, আমি মনে মনে প্রণাম করলুম, তারপর চলে এলুম। আমি বললাম, কালী পুজোর রাত, এত লোক, কেউ এই পূজার টের পায়নি? মা বললেন, দরজা যে বন্ধ, কালীবাড়িতে গান বাজনা হৈরৈ, সবাই তো তা নিয়ে ব্যস্ত। আর তার সঙ্গে তাদের অন্য সম্পর্কই বাকি, একমাত্র দর্শন পর্শন, আর তো কিছু না। আমি বললাম, পূজার সময় আর কেউ ছিল না? মা বললেন, দিনু বলে একটি ছেলে, আমার ভাসুরপো হয়, মুকুন্দপুরে জ্ঞাতির ছেলে, ঠাকুরের কাছে থাকতো। তিনি খুব ভালোবাসতেন। সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো। হৃদয় সব ঠিকঠাক করে দিয়ে গেল। পুজোর সময় আর কেউ ছিল না, তিনি একা ছিলেন। পুজোর শেষাশেষি হৃদয় এসেছিল। ঠাকুরের কোনো বিষয় ভগবান ছাড়া ছিল না। আমাকে যেসব জিনিস দিয়ে তিনি ষোড়শী পূজা করেছিলেন, সেই সব শাঁখা, শাড়ি ইত্যাদি, আমার তো গুরুমা ছিল না, কি করব ঠাকুরকে জিজ্ঞাসা করাতে তিনি ভেবে বললেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো। তখন বাবা বেঁচে ছিলেন। কিন্তু দেখো, তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দিবে। তাই করলুম, এমন তার শিক্ষা ছিল। তেলো ফেলোর ঘটনা। একবার ঠাকুরের এক ভাইপো ও ভাইজি এবং অপর কয়েকটি স্ত্রীলোক ও পুরুষের সহিত শ্রী শ্রী মা পদব্রজে কামারপুকুর হইতে দক্ষিণেশ্বরে আগমন করিতেছিলেন। আরামবাগে পৌঁছাইয়া তেলোভেলো ও কৈকলার প্রান্তর সন্ধ্যার পূর্বে পার হওয়ার যথেষ্ট সময় আছে ভাবিয়া তাহার সঙ্গীগণ ওই স্থানে অবস্থান ও রাত্রিযাপনে অনিচ্ছা প্রকাশ করিতে লাগিলেও পথশ্রমে ক্লান্ত থাকিয়াও শ্রী শ্রী মা আপত্তি না করিয়া তাহাদের সহিত অগ্রসর হইলেন। তাহারা বরাবর আগাইয়া গিয়া তাহার জন্য অপেক্ষা করিয়া তিনি নিকটে আসিলে আবার চলিতে লাগিলেন। শেষবার তাহারা বলিলেন, এই রূপে চলিলে এক প্রহর রাত্রির মধ্যেও প্রান্তর পার হইতে পারা যাইবে না এবং সকলকে ডাকাতের হাতে পড়িতে হইবে। এতগুলি লোকের অসুবিধা ও আশঙ্কার কারণ হইয়াছে দেখিয়া তিনি তখন তাহাদিগকে তাহার নিমিত্ত প্রতিমুহূর্তে অপেক্ষা করিতে নিষেধ করিয়া বলিলেন, তোমরা একেবারে তারকেশ্বর চটিতে পৌঁছাইয়া বিশ্রাম করোগে, আমি যত শীঘ্র পারি তোমাদের সঙ্গে মিলিত হচ্ছি।
তাহাতে সঙ্গীরা বেলা বেশি নাই দেখিয়া জোরে হাঁটিতে লাগিল এবং শীঘ্রই দৃষ্টি বহির্ভূত হইল। ক্লান্তি সত্ত্বেও যথাসাধ্য দ্রুত চলিতে লাগিলেন, কিন্তু প্রান্তর মধ্যে পৌঁছাইয়া কিছু পরেই সন্ধ্যা হইল। বিষম চিন্তিত হইয়া তিনি কি করিবেন ভাবিতেছেন। এমন সময় দেখিলেন দীর্ঘকায় ঘরতর কৃষ্ণবর্ণ এক পুরুষ লাঠি কাঁধে লইয়া আসিতেছে। তাহার পিছনে তাহার সঙ্গীর মতো কে যেন একজন আসিতেছে মনে হইল। পলায়ন বা চিৎকার বৃথা বুঝিয়া তিনি স্থিরভাবে দাঁড়াইয়া রহিলেন। অল্পক্ষণের মধ্যেই লোকটি তাহার কাছে আসিয়া কর্কশ্বরে জিজ্ঞাসা করিল, কে গা এ সময় এখানে দাঁড়াইয়া আছো? শ্রীমা বলিল, বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে, আমিও বোধহয় পথ ভুলেছি। তুমি আমাকে সঙ্গে করে যদি তাহাদের নিকট পৌঁছাইয়ে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে থাকেন, আমি তাহার নিকট যাচ্ছি। তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও, তাহলে তিনি তোমার খুব আদর যত্ন করবেন। এই কথাগুলি বলিতে না বলিতেই পিছনের দ্বিতীয় লোকটিও তথায় পৌঁছইল এবং শ্রী শ্রী মা দেখিলেন সে লোকটি পুরুষটির পত্নী। তাহাকে দেখিয়া বিশেষ আশ্বস্ত হইয়া তিনি তাহার হাত ধরিয়া তাহাকে বলিলেন, মা, আমি তোমার মেয়ে সারদা। সঙ্গীরা ফেলে যাওয়ায় বিষম বিপদে পড়েছিলাম। ভাগ্যে বাবা ও তুমি এসে পড়েছিলে, নইলে কি করতুম বলতে পারি নে। শ্রী শ্রী মায়ের এরূপ নিঃসংকোচ সরল ব্যবহার, একান্ত বিশ্বাস ও মিষ্ট কথায় বাগদি পাইক ও তার স্ত্রীর প্রাণ একেবারে গলিয়া গেল। তাহারা সামাজিক আচার ও জাতির পার্থক্য ভুলিয়া সত্য সত্যই তাহাকে আপনার কন্যার ন্যায় দেখিয়া তাহাকে খুব সান্ত্বনা দিতে লাগিল এবং তিনি ক্লান্ত বলিয়া তাহাকে আর অগ্রসর হইতে না দিয়া নিকটস্থ গ্রামের এক দোকানে লইয়া গিয়া রাখিল। রমণী নিজ বস্ত্রাদি বিছাইয়া তাহার জন্য বিছানা করিয়া দিল এবং পুরুষটির দোকান হইতে মুড়ি মুড়কি কিনিয়া তাহাকে খাইতে দিল। এইরূপে পিতামাতার ন্যায় আদর ও স্নেহে তাহাকে ঘুম পাড়াইয়া ও রক্ষা করিয়া তাহারা রাত কাটাইল এবং ভোরে উঠিয়া তাহাকে সঙ্গে লইয়া তারকেশ্বরে পৌঁছাইল। সেখানে এক দোকানে তাহাকে রাখিয়া বিশ্রাম করিতে লাগিল। বাগদিনী তাহার স্বামীকে বলিল, আমার মেয়ে কাল কিছুই খেতে পায়নি, বাবা তারকনাথের পূজা শীঘ্রই সেরে বাজার হইতে মাছ তরকারি নিয়ে এসো, আজ তাকে ভালো করে খাওয়াতে হবে। বাগদি পুরুষটি এসব করিবার জন্য চলিয়া গেলে শ্রী শ্রী মায়ের সঙ্গী ও সঙ্গিনীগণ তাহাকে খুঁজিতে খুঁজিতে সেখানে আসিয়া উপস্থিত হইল এবং তিনি নিরাপদে পৌঁছাইছেন দেখিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিল। তখন তিনি তাহার রাত্রের আশ্রয়দাতা বাগদি পিতামাতার সহিত তাহাদের পরিচয় করাইয়া দিয়া বলিলেন, এরা এসে আমাকে রক্ষা না করলে কাল রাত্রে যে কি করতুম বলতে পারি না। তাহার পর সকলে আবার পথ চলা আরম্ভ করিবার জন্য প্রস্তুত হইলে ওই পুরুষ ও রমণী শ্রী শ্রী মা ওই পুরুষ ও রমণীকে অশেষ কৃতজ্ঞতা জানাইয়া বিদায় প্রার্থনা করিলেন। তিনি বলিয়াছিলেন, এক রাত্রের মধ্যে আমরা পরস্পরকে এতদূর আপনার করিয়া লইয়াছিলাম যে বিদায় গ্রহণকালে ব্যাকুল হইয়া অজস্র ক্রন্দন এক রাত্রের মধ্যে আমরা পরস্পরকে এতদূর আপন করিয়া লইয়াছিলাম যে বিদায় গ্রহণকালে ব্যাকুল হইয়া অজস্র ক্রন্দন করিতে লাগিলাম। অবশেষে সুবিধামতো দক্ষিণেশ্বরে আমাকে দেখিতে আসিতে পুনঃ পুনঃ অনুরোধপূর্বক ওই কথা স্বীকার করাইয়া লইয়া অতি কষ্টে তাহাদিগকে ছাড়িয়া আসিলাম। আসিবার কালে তাহারা অনেক দূর পর্যন্ত আমাদের সঙ্গে আসিয়াছিল এবং রমণী পার্শ্ববর্তী ক্ষেত হইতে কতগুলি কলাইশুঁটি তুলিয়া কাঁদিতে কাঁদিতে আমার অঞ্চলে বাঁধিয়া কাতর কণ্ঠে বলিয়াছিল, মা সারদা, রাত্রে যখন মুড়ি খাবি তখন এইগুলো দিয়ে খাস। পূর্বোক্ত অঙ্গীকার তাহারা রক্ষা করিয়াছিল। নানাবিধ দ্রব্য লইয়া আমাকে দেখিতে মধ্যে মধ্যে কয়েকবার দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইয়াছিল। উনি আমাদের নিকট হইতে সকল কথা শুনিয়া ওই সময় তাহাদের সহিত জামাতার ন্যায় ব্যবহার ও আদর আপ্যায়নে তাহাদের তৃপ্ত করিয়াছিলেন। এমন সরল ও সচ্চরিত্র হইলেও আমার ডাকাত বাবা পূর্বে কখনো কখনো ডাকাতি যে করিয়াছিল এ কথা কিন্তু আমার মনে হয়। শ্রী শ্রী মা
দক্ষিণেশ্বরের একটি ঘটনা সম্বন্ধে বলছেন, দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন আর জুঁই ফুল দিয়ে একটি সাতলহরার মালা গেঁথেছি। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুড়িগুলো সব ফুটে উঠল। মাকে পরাতে পাঠিয়ে দিলুম। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন। দেখে একেবারে ভাবে বিভোর। বারবার বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দর মানিয়েছে। জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে? আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো। মালা পরে মায়ের কী রূপ খুলেছে একবার দেখে যাক। বৃন্দেজি আমাকে ডেকে নিয়ে এলো। মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু, সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন। আমি তখন কোথায় লুকোই? বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পিছনে সিঁড়ি দিয়ে উঠতে গেলুম। ওমা, ঠাকুর তা জানতে পেরে বলছেন, ওগো, ওদিক দিয়ে ওঠো না। সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে। সামনে দিক দিয়ে এসো। তার এই কথা শুনে বলরামবাবুরা সরে দাঁড়ালেন। গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে ও প্রেমে গান ধরে দিয়েছেন। ঠাকুরের সেবার জন্য মা যখন নহবতে থাকতেন সে সময় দক্ষিণেশ্বরের জীবনের কথাই বলতেন। ঠাকুরের সেবার জন্য যখন নহবতে ছিলাম তখন কি কষ্টই না ছোট ঘরখানিতে থাকতে হতো। তারই ভিতর কত সব জিনিসপত্র। ঠাকুরের জন্য হাঁড়িতে মাছ জিয়ে রাখতাম। তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না। কোথা দিয়ে আনন্দে সময় কেটে যেত। আরেক দিনের কথায় মা বলছেন, কখনো কখনো 2 মাসে হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতাম, মন, তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ তার দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার অর্থাৎ বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম। পায়ে বাদ ধরে গেল। তিনি বলতেন, বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেঁতে যায়, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। রাত 4টায় নাইতুম। দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়তো, তাতেই চুল শুকোতাম। তখন মাথার অনেক চুল ছিল। নহবতের নিচের একটুখানি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা, উপরে সব শিকেই ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার উপর হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না, তবু আর কোনো কষ্ট জানি নে, কেবল যা শৌচে যাবার কষ্ট। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম, গঙ্গার ধারে অন্ধকারে। নহবতে একদিন মায়ের ধ্যান তন্ময়তার কথা বলতে গিয়ে মা বলছেন, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। আমার কথা কি বলবো মা, আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জব করতুম, কোনো হুঁশ থাকতো না। একদিন জ্যোৎস্না রাতে নহবতের সিঁড়িতে বসে পাশে জব করছি, চারিদিক নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলার শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পায়, খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্যরকম চেহারা ছিল, গয়না পরা, লাল পেড়ে শাড়ি, গা থেকে আঁচল খসে খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগেন সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কি দিন গেছে মা। জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোড় হাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। জব ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে উনি কথা কবেন, মনে যে বাসনাটি হবে তক্ষুনি পূরণ করে দেবেন। কি শান্তি প্রাণে আসবে। আহা, তখন কি মনই ছিল আমার। সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝে তিনি, দুলে বাগদি ডমের মাঝেও তিনি, তবে তো মনে দিন ভাব আসবে। তখন আমার মন এমন ছিল, দক্ষিণেশ্বরে রেতে কে বাঁশি বাজাতো, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত। মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন। এমনি সমাধি হয়ে যেত। আহা, বেলুড়েও কেমন ছিল, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো। তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল। ঠাকুর দক্ষিণেশ্বরের অসুখের সময় তাকে খাওয়ানোর স্মৃতিচারণ করতে গিয়ে মা বলেছেন, ঠাকুরের অসুখের সময় কুমারটুলির গঙ্গাপ্রসাদ সেনকে দেখালেন। কবিরাজ জল বন্ধ করে ওষুধ খাবার ব্যবস্থা করলেন। ঠাকুর এসে সবাইকে জিজ্ঞাসা করতে লাগলেন, হ্যাঁ গা, জল না খেয়ে পারবো? যাকে দেখেন তাকেই জিজ্ঞাসা করেন, 5 বছরের ছেলেকে পর্যন্ত। হ্যাঁ গা, জল না খেয়ে কি থাকা যায়? তারা বলে, হ্যাঁ পারবেন বই কি মশাই। আমাকে জিজ্ঞাসা করছেন, পারবো? আমি বললুম, পারবে বই কি। তিনি বললেন, বেদানার পর্যন্ত জল পুঁছে দিতে হবে, দেখো যদি তোমরা পারো।
আমি বললাম, তা মা কালী যেমন করাবেন যথাসাধ্য তার ইচ্ছাই হবে। শেষে মন স্থির করে জল বন্ধ করে ওষুধ খেলেন। রোজ ৩-৪ সের, শেষে ৫-৬ সের পর্যন্ত দুধ দিত। গায়ে দুইয়ে যে লোকটি দুধ দিত সে আমাকে বেশি বেশি করে দুধ দিয়ে যেত। দুধ জাল দিয়ে দিয়ে কমিয়ে ১ সের ১.৫ সের করে দিত। জিজ্ঞাসা করতেন, কত দুধ? বলতাম, কত আর ১ সের ৫ পো হবে। তিনি বলতেন, না, এই যে পুরু স্বর দেখা যাচ্ছে। একদিন গোলাপ ছিল, তাকে জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ গা, কত দুধ? গোলাপ বলে দিয়েছেন, হ্যাঁ, এত দুধ, তাই তো আমার পেটের অসুখ হয়। কত দুধ? আমি বললাম, ৫ পো হবে আর কি। তবে যে গোলাপ বলে এত, গোলাপ জানে না। এখানকার মাপ গোলাপ জানে? ঘটিতে কত দুধ ধরে গোলাপ জানবে কি করে? আরেক দিন গোলাপকে জিজ্ঞাসা করেছেন, গোলাপ বলে দিয়েছে এখানের ১ বাটি আর কালীঘরের আর ১ বাটি। শুনে বললেন, হ্যাঁ, এত দুধ? ডাক ডাক জিজ্ঞাসা কর। যেতেই বলছেন, বাটিতে কত দুধ ধরে? ক ছটা ক পো। আমি বললুম, ক ছটা ক পো অত জানি নে, দুধ খাবে তা ক ছটাকের ঘটিতে কত পো এত কেন? অত হিসাব কে জানে? তিনি বললেন, এত কি হজম হয়? তাই তো পেটের অসুখ হবে। বাস্তবে কি সেদিন পেটের অসুখ করলো। জিজ্ঞাসা করলুম, কীরকম দাস্ত হচ্ছে? বললেন, পালো পালো, সাদা সাদা, একটু একটু ১৫ বার বাহ্য গেলুম। তোমাদের এমন সেবা আর চাইনে। সেই দিন আর বিকালে কিছুই খেলেন না। ভাত টাত পড়ে রইল, একটু সাগু করে দিলুম। গোলাপ বললে, মা বলে দিতে হয়, আমি কি জানি, তাই তো খাওয়া নষ্ট হলো। আমি বললুম, খাওয়ার জন্য মিথ্যা বললে দোষ নেই, আমি ওইরকম করে ভুলিয়ে টুলিয়ে খাওয়াই। আমাদিওকে দেখাইয়া এই এতখানি শরীর হয়েছিল, বেশ সেরে গিয়েছিল। কি মানুষই এসেছিলেন, কত লোক জ্ঞান পেয়ে গেল। কি সদানন্দ পুরুষই তিনি ছিলেন। হাসি, কথা, গল্প, কীর্তন ২৪ ঘন্টা লেগেই থাকতো। তাকে কখনো নিরানন্দ দেখিনি। ৫-৬ বছরের ছেলের সঙ্গে কি আর বুড়োর সঙ্গে কি, সকলের সঙ্গে মিশে আনন্দে আছেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের দিব্যভাব প্রসঙ্গে, সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বললে বোঝাবার নয়। ভাবের ঘরে কখন কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো সমাধিতে একেবারে স্থির হয়ে যাওয়া, এরকম সারা রাত। সে কি অপূর্ব আবির্ভাব, আবেশ! দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত। আর ভাবতুম কখন রাতটা পোয়াবে। ভাব সমাধির কথা তো তখন কিছুই বুঝি না। একদিন তার আর সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেঁদে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয়। তারপরে ওই রূপে ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজেই শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এরকম ভাব দেখলে এর বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না। এইসব শোনালেই তার হুঁশ হতো। তারপর অনেক দিন ওইভাবে গেলেও কখন তার কি ভাব সমাধি হয় ভেবে সারা রাত জেগে থাকতুম। একথা একদিন তিনি জানতে পেরে নহবতে আলাদা শুতে বললেন। একবার ঠাকুরের মাইনে নিয়ে কি গোল ছিল, খাজাঞ্চি কম দিয়েছিল। আমি খাজাঞ্চিকে বলতে বলায় তিনি বললেন, ছি ছি, হিসাব করব? তার ত্যাগই ছিল ঐশ্বর্য। আহা, একদিন খেতে নহবতের ঘরে গেছেন, বটুয়ায় মশলা ছিল না, 2টো জোয়ান মৌরি খেতে দিলুম, আর 2টি কাগজে মুড়ে হাতে দিলুম, বললুম নিয়ে যাও। তিনি নহবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন, কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণের দিকে নহবতের কাছে গঙ্গার ধারে পোস্তায় চলে গেছেন। পথ দেখতে পাননি, হুঁশ নেই। বলছেন, মা ডুবি, মা ডুবি। আমি এদিকে ছটপট করছি, ভর্তি গঙ্গা, বউ মানুষ, বেরোই না, কোথাও কাউকে দেখিও না, কাকে পাঠায়। শেষে মা কালীর একটি বামুন এদিকে এলো, তাকে দিয়ে হৃদয়কে ডাকালুম। হৃদয় খেতে বসেছিল, তাড়াতাড়ি হেঁটো হাতেই দৌড়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো। আর একটু হলে গঙ্গায় পড়ে যেতেন। হাতে 2টো জোয়ান দিয়েছিলুম কিনা সাধুর সঞ্চয় করতে নেই, তাই পথ দেখতে পাননি। তার যে 16 আনা ত্যাগ! মণি মল্লিকের তীর্থে যে সাধু দেখে আসা প্রসঙ্গে ঠাকুর জিজ্ঞাসা করে বললেন, কেমন সাধু দেখলে? কি গো, কি সব সাধু দেখলে? সে বললে, হ্যাঁ দেখলুম তো, তবে? ঠাকুর বললেন, তবে কি? মণি মল্লিক বললেন, সবাই পয়সা চায়। ঠাকুর বললেন, কি আর পয়সা চায়? হয়তো 1টা পয়সা গাঁজা কি তামাক খাবে এই পর্যন্ত। তোমার ঘিয়ের বাটি, দুধের বাটি, গদি এইসব চায়। আর তারা 1টা-আধটা পয়সা মাত্র হয়তো একটু তামাক কি গাঁজা খাবে তাও চায়নি। সব ভোগ তোমরাই করবে।
আর তারা কি এক পয়সা তামাকও খাবে না? দক্ষিণেশ্বরে এক ব্রাহ্মণ কোথায় যাওয়ার সময় ঠাকুরের একখানি ছবি আমার কাছে রেখে যায়। আমি সেখানি অন্যান্য ঠাকুর দেবতার সঙ্গে রেখে দিয়েছিলুম, পূজা করতুম। নবতের নিচের ঘরে থাকতুম। একদিন ঠাকুর গিয়েছেন, ছবি দেখে বলছেন, ওগো তোমাদের আবার এসব কি? আমরা বোধহয় মা ও লক্ষ্মী দিদি পাশের সিঁড়িতে রাঁধছিলেন। তারপর দেখলুম বেলপাতা আর কি কি পুজোর জন্য ছিল, একবার না দুবার ওই ছবিতে দিয়ে পুজো করলেন। শ্রী শ্রী ঠাকুর শ্রী মাকে কত শ্রদ্ধার চোখে দেখতেন তা মা নিজের কথাতে এরকম বলেছেন, আহা তিনি আমার সঙ্গে কি ব্যবহারই না করতেন। একদিনও মনে ব্যথা পাওয়ার মতো কিছু বলেননি, কখনো ফুলটি দিয়ে ঘা দেননি। একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গিয়েছি। লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললুম আচ্ছা। আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন, কে তুমি? তুমি এসেছো বুঝতে পারিনি। আমি মনে করেছিলাম লক্ষ্মী কিছু মনে করনি। আমি বললাম, না তা বললেই বা। কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি। কিসে ভালো থাকবো তাই করেছেন। তিনি বলতেন কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই। বসে থাকলে নানান রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। একদিন কতগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন, এগুলো দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও। আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। আমি শিকে পাকিয়ে দিলুম আর ফেঁসোগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম। চটের উপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম। তখনও তাতে শুয়ে যে ঘুম হতো, এখন এইসব খাট বিছানা দেখিয়ে শুয়েও তেমনই ঘুমায়, কোনো তফাৎ বোধ করি না মা। তিনি বলতেন, ওরে হৃদু, আমার বড় ভাবনা ছিল যে পাড়া গেয়ের মেয়ে কে জানে কখন কোথায় শৌচে যাবে আর লোকে নিন্দা করবে, আর তখন লজ্জা পেতে হবে। তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউ টের পায় না। বাইরে যেতে আমিও কখনো দেখলুম না। তার ওই কথা শুনে আমার এমন ভাবনা হলো যে কি বলবো। ভাবলুম, ও মা, উনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন। এবার বাইরে গেলেই ওর চোখে পড়তে হবে দেখছি। ব্যাকুল হয়ে জগদম্বাকে ডাকতে লাগলুম, হে মা, আমার লজ্জা রক্ষা করো। তা আমার এমনই মাটি যে দুই পাখা দিয়ে আমাকে ঢেকে রাখতেন। এত বছর ছিলুম, একদিনও কারো সামনে পড়িনি। লোকে আমাকে ভগবতী বলে, আমি ভাবি সত্যিই বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে এই গোলাপ যোগিন এরা অনেক জানে। আমি যদি ভাবি এটি হোক কি এটি খাবো, তা ভগবান কোথা হতে সব জুটিয়ে এনে দেন। আহা, দক্ষিণেশ্বরে কী সব দিনই গেছে। ঠাকুর কীর্তন করতেন, আমি ঘন্টার পর ঘন্টা নহবতে ঝাপড়ির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতুম, হাত জোড় করে পেন্নাম করতুম। কি আনন্দেই ছিল। দিন রাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে। স্বামী শান্তানন্দের স্মৃতিকথাতে পাই, শ্রীমা বলছেন, ঠাকুর আমাকে বলতেন একটু একটু বেড়াবে, না হলে শরীর খারাপ হবে। আমি তখন নবতে থাকতুম। ভোর 4টায় গঙ্গা স্নান করে ঘরে ঢুকতুম। একদিন ঠাকুর আমাকে বললেন, আজ একজন ভৈরবী আসবে, তার জন্য একখানি কাপড় চুপিয়ে রাখবে, তাকে দিতে হবে। ওই দিন কালীঘরে ভোগরাগের পর ভৈরবী আসলে ঠাকুর তার সঙ্গে নানা কথা কইতে লাগলেন। ভৈরবীটি একটু মাথা গরম ছিল। সে আমায় সর্বদা রক্ষণাবেক্ষণ করত। কখনো কখনো আমায় বলতো, তুই আমার জন্য পান্তা ভাত রাখবি, না রাখিস তো তোকে ত্রিশূল দিয়ে মেরে রেখে যাব। শুনে আমার ভয় হতো। ঠাকুর বলতেন, তোমার ভয় নেই, ও ঠিক ঠিক ভৈরবী, সেজন্য একটু মাথা গরম। কখনো কখনো এত ভিক্ষা আনতো যে রাত 7-8 দিন চলতো। তাতে খাজাঞ্চি বলতেন, মা তুমি কেন বাইরে ভিক্ষায় যাও, এখানেই নিতে পারো। সে বলতো, তুই আমার কালনেমি মামা, তোর কথায় বিশ্বাস কি? ঠাকুরের যখন পেটের অসুখ, কামারপুকুরে আছেন, সঙ্গে ভৈরবী ব্রাহ্মণী গিয়েছেন। সেই সময়কার স্মৃতিচারণ করতে গিয়ে মা বলছেন, ঠাকুরের যখন পেটের অসুখ করে কামারপুকুরে গিয়েছিলেন, আমি তখন ছেলে মানুষ বউটি ছিলাম গো। ঠাকুর একটু রাতে উঠেই আমায় বলতেন, কাল এইসব রান্না করো গো। আমরা তাই রান্না করতুম। একদিন 5 ফোড়ন ছিল না। দিদি অর্থাৎ লক্ষ্মীর মা বললে, তা এমনি হোক, নেই তো আর কি হবে। ঠাকুর তাই শুনতে পেয়ে ডেকে বলছেন, সে কি গো, 5 ফোড়ন নেই তা 1 পয়সার আনিয়ে নাও না, তা যাতে যা লাগে বাদ দিলে হবে না। তোমাদের এই 5 ফোড়নের গন্ধের বেন্নন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম, আর তাই তোমরা বাদ দিতে চাও? দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলে। সেই বামুন ঠাকুরন যোগেশ্বরী তখন ওখানেই ছিলেন। ঠাকুর তাকে মা বলতেন, আমিও তাকে শাশুড়ির মতো দেখতুম ও ভয় করতুম। তিনি বড় ঝাল খেতেন, নিজে রান্না করতেন, ঝালে পোড়া, আমাকে খেতে দিতেন।
চোখ মুছতুম আর খেতুম। জিজ্ঞাসা করতেন কেমন হয়েছে, ভয়ে ভয়ে বলতুম বেশ হয়েছে। রামলালের মা বলতো এই যে ঝাল হয়েছে। আমি দেখতুম তিনি তাতে অসন্তুষ্ট হতেন, বলতেন বৌমা তো বলছে ভালো হয়েছে, তোমার বাপু তোমার বাবু কিছুতেই কিছু ভালো লাগে না, তোমাকে আর বেন্নন দেব না, এই বলে মা খুব হাসতে লাগলেন। ঠাকুরের তখন অসুখ। কেসব ভক্তরা মায়ের কালীর ওখানে পুজো দেবে বলে জিনিসপত্র এনেছেন, তা ঠাকুর কাশীপুরে জেনে সেই সব ঠাকুরের কাছেই ভোগ লাগিয়ে প্রসাদ খেলে। ঠাকুর বলতে লাগলেন, দেখছো কি অন্যায় করলে, জগদম্বার জিনিস এনে এখানেই সব দিয়ে দিলে। আমি তো ভয়ে মরি, ভাবি এই অসুখ কি জানি কি হবে। এ কি বাপু, কেন ওরা এমন করলে? ঠাকুরও তখন বারবার তাই বলতে লাগলেন, কিন্তু পরে যখন রাত অনেক হয়েছে তখন আমাকে বললেন, দেখো এরপর ঘরে ঘরে আমার পুজো হবে, দেখবে একেই সবাই মানবে, তুমি কোনো চিন্তা করো না। সেই দিনই আমার বলতে শুনলুম, কখনো আমার বলতেন না, বলতেন এই খোলটার বা আপনার শরীর দেখিয়ে এর। সংসারে কত রকম লোকের ব্যাপারে মা বলছেন, সংসারে কত রকম লোকেই না দেখলাম। ত্রৈলোক্য আমাকে 7টি করে টাকা দিত। ঠাকুরের দেহ রাখার পর দক্ষিণেশ্বরে দিনু খাজাঞ্চি ও অন্যান্য সকলে লেগে টাকাটা বন্ধ করলে। আত্মীয় যারা ছিল তারাও মানুষ বুদ্ধি করলে ও তাদের সঙ্গে যোগ দিলে। নরেন কত বলেছিল মায়ের ওই টাকা বন্ধ করো না, তবু করলে। তা দেখো ঠাকুরের ইচ্ছায় এমন কত 7 গণ্ডা এলো আর গেল, দিনু ফিনু সব কে কোথায় গেছে। আমার তো এ পর্যন্ত কোনো কষ্টই হয়নি। ঠাকুরের অদর্শনের পর তার দর্শন পাওয়া প্রসঙ্গে মা বলছেন, যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি। তিনি বলতেন, কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখবে। তিনি 100 বৎসর সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে বাস করবেন বলেছেন। যখন ঠাকুর চলে গেলেন প্রথম প্রথম ভয় হতো। পরনে লাল কাপড়, সরু লাল পেড়ে কাপড়, হাতে বালা, লোকে কি বলবে। তখন কামারপুকুরে রয়েছি, তারপর ঠাকুরের দেখা পেতে লাগলুম, তখন সে ভয় ক্রমেই দূর হলো। কামারপুকুরে একা একা বসে বসে ভাবতুম, ছেলে নেই, কিছু নেই, কি হবে। একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছো কেন, তুমি একটি ছেলে চাচ্ছ, আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম, কালে কত লোক তোমাকে মামা বলে ডাকবে। বৃন্দাবনে যখন যাই তখন রেলে যেতে যেতে দেখি ঠাকুর জানালার রেলগাড়ির দিকে দিয়ে মুখ বাড়িয়ে বলছেন, কবচটি যে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায়। তার ইষ্ট কবচটি আমার হাতে ছিল, আমি পূজা করতুম, তারপর ওটি মঠে দিলুম, মঠে এখন পূজা হয়। বৃন্দাবন থেকে আসার পর তখন সব লোকের ভয়, ও বলছে, ও তা বলছে, হাতের বালা খুলে ফেললুম। আর ভাবতুম গঙ্গাহীন স্থানে কি করে থাকব। গঙ্গা স্নানে যাওয়ার মন করলুম। আমার বরাবরই একটু গঙ্গাবাই ছিল। একদিন দেখি কি সামনের রাস্তা দিয়ে ঠাকুর আসছেন আগে আগে ভূতির খালের দিক থেকে, পিছনে নরেন, বাবুরাম, রাখাল, যত সব ভক্তরা, কত লোক। দেখি কি ঠাকুরের পা থেকে জলের ফোয়ারার ঢেউ খেলে খেলে আগে আগে আসছে এই জলের স্রোত। আমি ভাবলুম, দেখছি ইনিই তো সব, এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা। আমি তাড়াতাড়ি রঘুবীরের ঘরের পাশের জবা গাছের থেকে মুঠো মুঠো ফুল ছিঁড়ে এনে গঙ্গায় দিতে লাগলুম। তারপর ঠাকুর আমাকে বললেন, তুমি হাতের বালা ফেলো না, বৈষ্ণবতন্ত্র জানো তো। আমি বললাম, বৈষ্ণবতন্ত্র কি, আমি তো কিছুই জানি নে। তিনি বললেন, আজ বৈকালে গৌরমণি আসবে, তার কাছে শুনবে। সেই দিন বৈকালে গৌরদাসী এলো, তার কাছে শুনলাম চিন্ময় স্বামী। তীর্থ দর্শনের স্মৃতিচারণ করে মা বলছেন, ওরা ভাস্করানন্দের কথা বলছিল, আমি কাশীতে তাকে দেখেছিলুম, সঙ্গে অনেক মেয়ে ছিল। তখন মন খুব খারাপ ঠাকুর দেহ রাখার পর, সেইবারই বৃন্দাবনে প্রথম গিয়েছিলুম। তা ভাস্করানন্দ ওখানে যখন দেখি নির্বিকার মহাপুরুষ উলঙ্গ হয়ে বসে আছেন। আমরা যেতে মেয়েদের বললেন, শঙ্কা মত করো মাই, তোমরা সব জগদম্বা, শরম কেয়া, এই ইন্দ্রিয়টি এর জন্য, এ তো হাতের 5টি আঙুল যেমন তেমন একটি। আহা কি নির্বিকার মহাপুরুষ, শীত গ্রীষ্ম সমান উলঙ্গ হয়ে বসে আছেন। কাশীতে বেণীমাধবের ধ্বজা দেখে মা বলছেন, আমাকে এখন এমন অসমর্থ দেখছো,
কিন্তু ঠাকুরের শরীরত্যাগের পর আমি যখন কাশীতে এসেছিলুম, তখন এই বেণী মাধবের ধ্বজার উপর উঠেছিলুম। হরিদ্বারের চণ্ডী পাহাড় ও পুষ্করের সাবিত্রী পাহাড়েতেও উঠেছিলাম। মা রামেশ্বর দর্শনের স্মৃতিচারণ করে বলছেন, আহা, শশী স্বামী রামকৃষ্ণানন্দ আমাকে সোনার 108টি বেলপাতা দিয়ে রামেশ্বরে পূজা করালে। রামনাথের রাজা আমি এখানে এসেছি শুনে তার দেওয়ানকে হুকুম দিলে মন্দিরের রত্নাগার খুলে আমাকে দেখাতে, আর যদি আমি কোনো জিনিস পছন্দ করি তখনই যেন আমাকে উপহার দেওয়া হয়। আমি আর কি বলবো, কিছু ঠিক করতে না পেরে বললুম, আমার আর কি প্রয়োজন, আমাদের যা কিছু দরকার সব শশীই ব্যবস্থা করেছেন। আবার তারা ক্ষুণ্ণ ভেবে ভাবলুম, আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেবে ক্ষণ। রাধুকে বললাম, তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস। তারপর যখন হীরা জহরতের জিনিস সব দেখছি, তখন কেবলই আমার বুক দূর করছে। ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করছি, ঠাকুর রাধুর জন্য মনে কোনো বাসনা না জাগে। তা রাধু বললে, এ আবার কি নেব, ওসব আমার চাই নে, আমার লেখার পেন্সিলটা হারিয়ে গেছে, একটা পেন্সিল কিনিয়ে দাও। আমি এ কথা শুনে হাঁপ ছেড়ে বাইরে এসে রাস্তার দোকান থেকে 2 পয়সার একটা পেন্সিল কিনে দিলুম। মা কথা প্রসঙ্গে শান্তানন্দজি মহারাজকে বলছেন, ঠাকুরের চুল কি কম জিনিস। তার শরীরত্যাগের পর যখন প্রয়াগ যায়, তখন তার চুল তীর্থে দেওয়ার জন্য সঙ্গে নিয়েছিলুম। গঙ্গা যমুনা সঙ্গমে স্থির জলের কাছে ওই চুল হাতে নিয়ে জলে দেব মনে করছি, এমন সময় হঠাৎ একটি ঢেউ উঠে ওটি আমার হাত থেকে নিয়ে আবার জলে মিলিয়ে গেল। তীর্থ পবিত্র হওয়ার জন্যই তার চুল আমার হাত থেকে নিয়ে গেল। শ্রী শ্রী মায়ের দীক্ষিত ভক্ত লাবণ্য কুমার চক্রবর্তী আমাদের একটি জীবন্ত ধ্যানচিত্রের পরিবেশন করেছেন। প্রায় অপ্রকাশিত একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা এখানে মনে পড়ছে। ঘটনাটি শোনার সৌভাগ্য আমার হয়েছিল পূজ্যপাদ স্বামী অভেদানন্দজি মহারাজের কাছে। তিনি শ্রী শ্রী মায়ের স্তোত্রগীতি রচনা করেছেন। তার ইচ্ছা হইল তিনি মাকে উহা শ্রবণ করাইবেন। মায়ের কাছে অভিপ্রায় ব্যক্ত করিলে মা চমকিয়া উঠিয়া বলিলেন, কি স্তোত্র, কার স্তোত্র? মহারাজ বিনীত কণ্ঠে বলিলেন, মা আপনার স্তোত্রগীতি। মা যেন খুবই বিস্ময়াভিভূতা হইলেন এবং বলিলেন, বাবা আমার আবার কি স্তোত্র? কিন্তু ভক্তপ্রবরের নির্বান্ধাতি অনুসহ্যে স্থিরভাবে শুনিতে লাগিলেন সেই প্রসিদ্ধ স্তোত্রগীতি প্রকৃতিং পরমাম ইত্যাদি। অভেদানন্দ মহারাজ যখন গাহিলেন রামকৃষ্ণ গতপ্রাণাম, তখন দেখা গেল মা ইহা শুনিয়া স্পন্দহীন হইয়া পড়িয়াছেন। তন্নাম শ্রবণপ্রিয়াম উচ্চারিত হইবা মাত্রই তাহার দু চোখে অশ্রুধারা বহিতে লাগিল। তদ্ভাব রঞ্জিতাকারাম বলার পর অভেদানন্দ মহারাজ দেখিলেন মার সেখানে নাই, শ্রী শ্রী ঠাকুর বসিয়া আছেন, অথবা মা নিজেই ঠাকুরে পরিণতা হইয়াছেন। মহারাজ হাঁটু গাড়িয়া বসিয়া স্তোত্রগীতি গাইতেছেন, তিনিও যেন তাহার মধ্যে রহিলেন না। তিনি আর কি দেখিয়াছিলেন তাহা আমাদের বলিয়া যান নাই। এই পুণ্য দিনে শ্রী শ্রী মায়ের চরণে প্রার্থনা করি, তিনি আমাদের ভক্তি বিশ্বাস দান করুন এবং আমাদের মানুষ করুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।